একটি হসপিটালে ৬ জন নবজাতকের মৃত্যু হয়েছে আদ্দিন হসপিটালে। বিষয়টা কি? বিষয়টা আমি আদ্দিন হাসপাতালটা সম্পর্কে জানতে পেরেছি। তারা খুব কম পয়সায় ট্রিটমেন্ট দেয় এবং কম পয়সায় ট্রিটমেন্ট দেয়, তারা সেবামূলক কাজ করে। কিন্তু ৬টা বাচ্চা কিভাবে মরে গেল এটা একটা বড় রহস্যজনক বিষয়। হ্যাঁ, এটা একটা রহস্যজনক বিষয়। কথা বুঝতে পারছেন? যদিও আদ্দিনকে বলা হয় কোনো একটা রাজনৈতিক দলের, আমি যে কোনো রাজনৈতিক দল ভুল করলে তাদের বিরোধিতা করি। কথা বুঝতে পারছেন? কিন্তু ৬টা বাচ্চা মারা যাওয়ার কারণটা ইনসাফের ভিত্তিতে খতিয়ে দেখা দরকার, যে হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছায় দায়ী কিনা। যদি ইচ্ছায় দায়ী হয় তাদের পানিশমেন্ট হোক। ৬টা বাচ্চার প্রত্যেককে তারা ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে, অতএব তাদের লাইসেন্স বাতিল না করাটাই ইনসাফ। পানিশমেন্ট হোক কিন্তু লাইসেন্স বাতিল না হোক, এটা ইনসাফ। হিজবুত তাওহীদ, সাবধান, এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের আকীদা কত খারাপ আপনি চিন্তা করতে পারবেন না। আমি কয়েকটা তাদের আকীদার কথা বলবো। প্রথম হচ্ছে, এরা হাদিস মানে না, হাদিসকে তাচ্ছিল্য করে। এখন আপনারা বলেন, হাদিস অস্বীকারী মুসলমান না কাফের? 2, এদের বদ আকীদাগুলোর একটা হচ্ছে যে দাজ্জাল বলতে কিছু নাই। 3, এরা বলে থাকে পোকামাকড় এগুলো ফেরেশতা। আপনারা জানেন আকীদার কথা, ইন্না ইস্তিগফাফাল মালাইকাতি কুফরুন, ফেরেশতাদের শান খাটো করা কুফরি। তারপরে জঘন্য থেকে জঘন্য আকীদা তারা পোষণ করে থাকে। অতএব এটাও একটা অমুসলিম সম্প্রদায়। এরা মাথা চারা দিছে বাংলাদেশে। নোয়াখালীতে এদের উৎপাত বেড়ে গেছে। নোয়াখালীর ওলামায়ে কেরাম অত্যন্ত সোচ্চার ভাবে তাদের প্রতিবাদ করছে, কিন্তু দুঃখজনক হচ্ছে বিভিন্ন জায়গায় প্রশাসন তাদেরকে সাহায্য করে। কারণ হিজবুত তাওহীদের টাকা আসে ইসরায়েল থেকে। অতএব প্রশাসন সাহায্য করলে আমরা প্রশাসনের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হব। আলেমদের মাহফিল করতে দেয় না, হিজবুত তাওহীদকে প্রোগ্রাম করতে দেয়, তা চলবে না। হিজবুত তাওহীদকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। 3 নম্বর, খ্রিস্টান মিশনারির ব্যাপারে সাবধান থাকবেন। তারা কিন্তু মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। 1978 সাল থেকে এই পর্যন্ত খ্রিস্টানরা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। আপনার আশেপাশে খ্রিস্টান ঘুরবে, আপনি চিনবেন না। কারণ বর্তমানে ইসাই জামাত নামে খ্রিস্টানদের একটা দল বের হইছে। এরা নিজেদের নাম পরিবর্তন করে নাই, খ্রিস্টান নাম রাখে মুসলমানের মতো। এই জন্য চিনার কোনো উপায় নাই সে খ্রিস্টান কিনা। আপনাদেরকে সাবধান থাকতে হবে। তাদের ধোকাটা এইরকম, তারা মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমিও খ্রিস্টান তবে তুমি ঈসার উম্মত, তুমিও মুসলমান তবে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? মনে থাকবে। আল্লাহ আমাদেরকে সকল ধরনের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। একটি হসপিটালে ৬ জন নবজাতকের মৃত্যু হয়েছে আদ্দিন হসপিটালে। বিষয়টা কি? বিষয়টা আমি আদ্দিন হাসপাতালটা সম্পর্কে জানতে পেরেছি। তারা খুব কম পয়সায় ট্রিটমেন্ট দেয় এবং কম পয়সায় ট্রিটমেন্ট দেয়, তারা সেবামূলক কাজ করে। কিন্তু ৬টা বাচ্চা কিভাবে মরে গেল এটা একটা বড় রহস্যজনক বিষয়। হ্যাঁ, এটা একটা রহস্যজনক বিষয়। কথা বুঝতে পারছেন? যদিও আদ্দিনকে বলা হয় কোনো একটা রাজনৈতিক দলের, আমি যে কোনো রাজনৈতিক দল ভুল করলে তাদের বিরোধিতা করি। কথা বুঝতে পারছেন? কিন্তু ৬টা বাচ্চা মারা যাওয়ার কারণটা ইনসাফের ভিত্তিতে খতিয়ে দেখা দরকার, যে হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছায় দায়ী কিনা। যদি ইচ্ছায় দায়ী হয় তাদের পানিশমেন্ট হোক। ৬টা বাচ্চার প্রত্যেককে তারা ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে, অতএব তাদের লাইসেন্স বাতিল না করাটাই ইনসাফ। পানিশমেন্ট হোক কিন্তু লাইসেন্স বাতিল না হোক, এটা ইনসাফ। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। আসুন ভাই একটু সালাত ও সালাম করে দোয়া করি। সাল্লাল্লাহু
وحكما لا بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك الله عليك بكماله كشف الدجى بجماله حسنت جميع আমি সবার জন্যই দোয়া করি, যারা মাহফিল পরিচালনায় ইমানউদ্দিন, সোহাগ এলাহি কই, তারপরে সোহাগ প্রদান কই, বসো তোমরা, আমার এই ভাই আবুল হোসেন সভাপতি, যে আমাদের এই এলাকার সংগঠনের দায়িত্ব পালন করছে, আরো যারা আছে কর্মী সদস্য, সবার জন্য দোয়া করবেন। জাহাঙ্গীর সাহেব গতবারও ছিল, এবারও আছে, তার জন্য দোয়া করবেন। আপনাদের প্রিয় ভাই এহসানুল হক মিলনের জন্য দোয়া করবেন, যেন সৎ ও সততার সাথে খেদমত করতে পারে আপনাদের। আমাদের থানা সেক্রেটারি সভাপতি ফারুক কোথায়, তার জন্য দোয়া করবেন। আসুন, আজান হচ্ছে, আমরা মোনাজাত করি, নামাজ পড়ে এক এক মসজিদে বাড়ি যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাহমাতিল লিল আলামিন। আল্লাহ তাআলা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ শিলাস্থান শাখা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে আল্লাহ তোমার অসংখ্য নেককার বান্দা নিয়ে হাত তুলেছি, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য